আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পে স্কেলে বেতন বাড়ছে 90%, লাভ নিম্ন মধ্য চাকরিজীবীদের। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে। জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশমালা চূড়ান্ত করেছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, বর্তমান 16টি গ্রেডে অপরিবর্তিত রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন গ্রেড ভেদে প্রায় 90% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে কমিশন। কমিশন সূত্র জানায়, বেতন কাঠামো চূড়ান্ত পাণ্ডুলিপি প্রস্তুত। আগামী সপ্তাহেই তা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। নবম পে স্কেল প্রণয়নের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। তবে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর কমিশন বিদ্যমান 16টি গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্তে অনড় থাকে। কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুযায়ী নিম্ন ও মধ্যম স্তর কর্মচারীরা বেতন বৃদ্ধির সুফল পাবেন সবথেকে বেশি। কমিশনের সুপারিশে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পুনর্বিবেচনার প্রস্তাব রাখা হয়েছে, যা দীর্ঘদিনের দাবি ছিল সরকারি কর্মচারীদের বিভিন্ন অংশের। অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি অর্থ মন্ত্রণালয়ে যাচাই বাছাই হবে। এরপর উপদেষ্টা পরিষদ অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছু এখন সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্তের উপর নির্ভর করছে। নতুন পে স্কেল অনুমোদন হলে কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় বেতন কাঠামোর পরিবর্তনের সুফল পাবে। তো আশা করা যায় এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন মধ্যেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হবে এবং সেটা সবার বেতন গ্রেডে অ্যাড হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।